আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন। যমুনার সামনে নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়েছেন ইশরাক হোসেন ভাই। আজকে ইশরাক হোসেন ভাই যমুনার সামনে সে পুলিশ যে ব্যারিকেড দিয়ে রাখছে সেই ব্যারিকেডের লোহার উপর দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদেরকে সান্ত্বনা দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। আসলে এই ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে ইশরাক ভাইয়ের লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। কেন কথা বললাম প্রিয় দর্শক? নির্লজ্জের মতন কাজ আমি মনে করি। কারণ কি, ইশরাক ভাইকে আমরাও পছন্দ করতাম, ভালোবাসতাম, কিন্তু তার এই যে অযৌক্তিক দাবি, নির্বাচন অবৈধ নির্বাচনে তিনি মেয়র হতে চান, আবার মেয়াদ উত্তীর্ণ নির্বাচন 2020 সালের মে মাসে নির্বাচন সংগঠিত হয়েছিল, আর এই যে 2025 সালের মে মাস, এটা 5 বছর অলরেডি ওভার হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ একটি নির্বাচন, অবৈধ একটি নির্বাচন, সে নির্বাচনে তিনি মেয়র হওয়ার জন্য নেতাকর্মীদের সঙ্গে এখানে যুক্ত হয়েছেন, তিনি লাফালাফি করতেছেন। এতে দেশবাসীর কাছে, জনগণের কাছে ইশরাক হোসেন ভাইয়ের ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়েছে। ইশরাক হোসেনকে আমরা যেভাবে চিনতাম, জানতাম, সেই জায়গা থেকে কিন্তু আমাদের ধারণা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন বিএনপি কেন তাকে থামাচ্ছে না, তারেক রহমান কেন তাকে থামাচ্ছে না? ইশরাক হোসেন ভাইকে আমরা দলমতের ঊর্ধ্বে উঠে তাকে কিন্তু সবাই ভালোবাসতাম, পছন্দ করতাম, কারণ তার বিএনপি যে ধরনের রাজনীতি করে সেই রাজনীতির বাইরে এসে ইশরাক হোসেন ভাই ভিন্ন রকমের একটি রাজনীতি তিনি শুরু করেছিলেন, যার কারণে দলমতের ঊর্ধ্বে উঠে তার প্রতি কিন্তু মানুষের একটা সিম্পেথি, ভালোবাসা অর্জন হয়েছিল। সেই জায়গাটা ইশরাক ভাই নিজেই নষ্ট করতেছে। যেখানে বাংলাদেশের মানুষ এই বিএনপির এই যে কয়েকজন নেতাকর্মী ছাড়া, অথবা সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মী বাদে এবং অন্য যত জনগণ আছে, যত মানুষ আছে, কেউই কিন্তু অবৈধ নির্বাচনের মেয়র হিসেবে ইশরাক ভাইকে দেখতে চাচ্ছে না। ইশরাক ভাইকে বলবো যে আপনি একটু ভালোভাবে ফেসবুকে এবং সব জায়গায় নিউজে সেখানে কমেন্টগুলো একটু ভালোভাবে পড়ে দেখেন। কেউই আপনার পক্ষে না। অবৈধ নির্বাচন, মেয়াদ উত্তীর্ণ নির্বাচনে আপনি মেয়র হন, এটা কেউ চায় না। কিন্তু আপনি লজ্জা শরম বাদ দিয়ে, নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে, মানুষের কথা চিন্তা না করে আপনি মেয়র হওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছেন। এখানে নেতাকর্মীদেরকে আপনি সায় দিচ্ছেন, তাদের সঙ্গে এসে আপনি এখানে আন্দোলন করতেছেন নিজের মেয়রের জন্য, নিজে মেয়র হওয়ার জন্য। এরকমের কি এই যমুনার সামনে এসে এরকম নাচতে হবে, এরকম লাফাতে হবে, এরকম স্লোগান দিতে হবে? এটা কেমন দেখায়? এটা তো নিজের কাছেও খারাপ লাগে। আরে ভাই, আপনি বসে থাকেন, বাসায় গিয়ে বসে থাকেন, আপনার এই নেতাকর্মীরা আন্দোলন করুক, সেটার একটা ভাব আছে, তাতেও কিন্তু আপনার ভাবমূর্তি থাকবে। তাতেও মানুষ বলবে যে না, হয়তো নেতাকর্মীরা লাফালাফি করতেছে, ইশরাক ভাই হয়তো ওইভাবে কোনো কিছু বলতেছে না, তিনি হয়তো ওইভাবে অতটা চাপ দিচ্ছে না। কিন্তু যেখানে আপনি এরকমের যমুনায় চলে এসেছেন, নেতাকর্মীদের সাথে স্লোগান দিচ্ছেন মেয়র হওয়ার জন্য, এটা আসলে কি বলবো, আমরা নিজেরাই লজ্জিত হচ্ছি যে আপনার মতন একজন লোককে আমরা ভালোবেসেছিলাম, সাপোর্ট করেছিলাম। এটা আসলে আমাদেরও একটা লজ্জার বিষয় যে আমরা এমন একজন লোককে আমরা পছন্দ করেছি, ভালোবেসেছি, সাপোর্ট করেছি, যে সে এরকমের নির্লজ্জ। প্রিয় দর্শক, আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারলাম না। যদি এ বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বলা থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।